সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই নিরাপত্তা অজুহাতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। বিশ্ব নেতাদের নিন্দার ঝড়েও মাথা ঘামাচ্ছে না যুদ্ধবাজ ইসরায়েল। এদিকে আসাদের পতনের পর প্রথম বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি এই পতনের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি তার বক্তব্যে সিরিয়াকে মুক্ত করার ঘোষণাও দেন। খামেনি সাফ জানিয়েছেন, এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবে এক্সিস অব রেজিস্ট্যান্স। পাশাপাশি খামেনি বলেন, লেবাননের লড়াই করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে তার কাছে চিঠি দিয়েছেন ইরানের কমান্ডাররা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে লেবানন ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে। লেবাননের সামরিক সূত্র জানিয়েছে, দেশের সীমান্তে হামলা ঠেকানো ও শক্তি বৃদ্ধিতে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের আক্রমণ বা লেবাননের সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের হুমকি গ্রহণযোগ্য হবে না। তারা তাদের দেশের নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি প্রস্তুত। লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, লেবানন তার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেবে। তবে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হতে দেওয়া যাবে না। ইরানি ও শিয়া মিলিশিয়া গোষ্ঠী সিরিয়ায় সক্রিয়, তবে এই হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে লেবানন সরকার ও হিজবুল্লাহ জানায়, ইসরায়েলকে প্রতিরোধের জন্য কঠোর ব্যবস্থা নেবে তারা। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবানন ও গোলান মালভূমির লেবানন সীমান্ত এলাকাগুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। লেবানন সরকার জানিয়েছে, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করবে। পাশাপাশি সিরিয়ায় ইসরায়েলি হামলা মোকাবেলায় লেবানন সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। তেহরান থেকে সমর্থন পাওয়া লেবাননের শিয়া মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ এবং লেবানন সরকারের সামরিক বাহিনী মিলিতভাবে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে লেবাননের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা সিরিয়ায় ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য শক্তিশালী প্রস্তুতি নিচ্ছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলার জবাবে আবু মোহাম্মদ আল জোলানি বলেন, সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য ইসরায়েলের আর কোনো অজুহাত নেই এবং সাম্প্রতিক আইডিএফ সিরিয়ার মাটিতে হামলা লাল রেখা অতিক্রম করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্রমবর্ধমান পরিস্থিতি এড়াতে এবং সিরিয়ার সার্বভৌমত্বের সম্মান নিশ্চিতের আহ্বান জানান। ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে জোলানি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায় হিসেবে কূটনৈতিক সমাধান এবং অপরাধমূলক সামরিক পদক্ষেপের বিকল্পের উপর জোর দেন।